আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সানয় বিশ্বাস সবাই অনেক ভালো আছেন, এই প্রত্যাশা। তো একটা কথা বলার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আসলে আমাদের জীবনে আমরা যে কাজকর্মগুলো করি, সেই কাজকর্মের হিসাব বা সেই আমল বা গুনাহ, সেই শাস্তি কি আমাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছে তারা পাবে? তো এরকম একটা পড়া আমি পড়ছিলাম, বিধায় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো বলার চেষ্টা করি আর কি। হজরত আবু আয়ুব রহমতুল্লাহি বর্ণনা করেন যে, জীবিতদের আমল মৃতদের নিকট পেশ করা হয়। যদি আমল ভালো হয়, মৃত ব্যক্তিরা আনন্দিত ও উল্লসিত হয়। অন্যথায় আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাদেরকে খারাপ আমল থেকে হেফাজত করো। মহানবী মুহাম্মদ রহমতুল্লাহি থেকে বর্ণিত আছে যে, একদিন আব্বাস ইবনে আব্বাদ ফিলিস্তিনের শাসনকর্তা ইব্রাহিম ইবনে সালেহের কাছে উপস্থিত হলেন। ইব্রাহিম আরজ করলেন, আমাকে কিছু নসিহত করুন। তিনি বললেন, কি নসিহত করব? আল্লাহ তাআলা তোমাকে পুণ্যবান করুক। আমি জানতে পেরেছি যে, জীবিতদের আমল তাদের মৃত প্রিয়জনদের কাছে পেশ করা হয়। এখন তুমি গভীরভাবে চিন্তা করে দেখো, তোমার কেমন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হয়। এ কথা শুনে ইব্রাহিম এত কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল। তার মানে আমাদের যে আমরা কাজগুলো করি আমাদের জীবনে, জীবিত এই জীবনে, তো সেই কাজের জন্য, ভালো কাজের জন্য আমাদের নবী পর্যন্ত খুশি হয় এবং খারাপ কাজের জন্য তিনি পর্যন্ত কষ্ট পান। তিনি অবশ্যই কষ্ট পাবেন, কারণ তিনি আমাদের রেখে কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। আর আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, তারাও কিন্তু আমাদের এই ভালো আর মন্দ কাজের ফল ভোগ করে। তো আমাদের সবসময় উচিত আসলে খারাপ কাজ থেকে বেরিয়ে এসে ভালো কিছু করার জন্য, কারণ আমরা ভালোর চাইতে খারাপের সাথে বসবাস করি সবসময়। তাই এই কথাটা অনেক ভালো লাগলো, আর এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে সবকিছুরই তো একটা শেষ আছে। তো আমাদের এই গন্তব্য, যেহেতু গন্তব্যের শেষ যেহেতু মৃত্যু, সেহেতু ভালো কিছু দিয়ে জীবনের সমাপ্তি ঘটা উচিত। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকেন সেটাই চাই। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি জানি আপনাদের ছোট বোন হিসেবে সামনে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি।